আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওরে বান্দা শুনে নাও, যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিয়ে দেবে রে, ওই দিন এই আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, আসমানটা ফেটে যাবে, আসমান খসে খসে জমিনের মধ্যে পড়বে। আল্লাহ পাক বললেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত। আসমান ফেটে টুকরো টুকরো হয়ে যাবে, জমিনে পড়ে যাবে, ওই নক্ষত্রগুলি খসে খসে জমিনে পড়ে যাবে। ও বন্ধুরে, এমন একটা দৃশ্য হয়ে যাবে রে, সকল মানুষ সব মরে সব যাবে রে, আপনি আমি সকলে মরে যাব। মরে গিয়ে রে আমরা ওই আল্লাহর দরবারে হাজির হয়ে যাব। আল্লাহ পাক এমন একটা হুকুম দিবেন রে, জমিনের মধ্যে যাহা কিছু আছে সব কিছু চুরমার হয়ে যাবে, সব চুরমার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এবার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, আজরাইল এখন দেখো তো পৃথিবীর জমিনে আমার কোন কোন বান্দাগুলি এখন বেঁচে আছে। এবার আজরাইল যখন চলে আসবে বন্ধুরা আমার, আজরাইল এসে দেখবে পৃথিবীর জমিনে কেউ নাই, সবাই মরে গেছেন। এবার আজরাইল চলে যাবে, আল্লাহ কেউ নাই, সকলে মরে গেছে, কিন্তু চারজন মানুষ বেঁচে আছেন। তারা কে? এবার বলতেছেন আল্লাহ, সেটা হলো 1 নম্বর জিব্রাইল, 2 নম্বর মিকাইল, 3 নম্বর ইসরাফিল, 4 নম্বর আমি আজরাইল, এই 4 জন বেঁচে আছি। এবার আল্লাহ পাক বলবেন, এখন তুমি চলে যাও, এদেরকেও তুমি এদের জানকে কবজ করে নিয়ে আসো। এবার বন্ধুগণ, আজরাইল চলে যাবে জান নেওয়ার জন্য। ও বন্ধুরে, আজরাইল যখন জান কবজ করা শুরু করে দেবে, জিব্রাইলের জান কবজ হয়ে যাবে, ওইদিকে চলে যাবে মিকাইলের জান নেওয়ার জন্য। মিকাইলের জান কবজ হয়ে যাবে, তখন দৌড় দিয়ে চলে যাবে ইসরাফিলের কাছে। ইসরাফিলের জান কবজ হয়ে গেল, দৌড় দিয়ে যাবে, আল্লাহ এই 3 জনের জান আমি কবজ করে নিয়েছি আল্লাহ। আল্লাহ বলবেন, ওরে আজরাইল বলো রে বলো, এখন পৃথিবীর জমিনে কে আছে? আজরাইল ডাক দিবেন, আল্লাহ এখন একজন ব্যক্তি আছে গো, ওই ব্যক্তিটা হলো শয়তান। আল্লাহ পাক ডাক দিবেন, ওরে আজরাইল যাও যাও, শয়তানের জান তুমি কবজ করে নিয়ে আসো। এবার শয়তানের জান কবজ করার জন্য যখন চলে যাবে, ও বন্ধুরে, এবার শয়তান পৃথিবীর জমিনে এমন দৌড়াদৌড়ি শুরু করিয়া দিবে রে, শয়তান পৃথিবীর এক কোণা থেকে আরেক কোণা দৌড় দিয়ে যাবে, ওই কোণা থেকে আরেক কোণায় চলে যাবে। এইভাবে করতে করতে রে এবার আজরাইল তাকে যখন ধরে ফেলবে, আজরাইল ধরার পর শয়তান এতটা লুকানো শুরু করে দিবে যে মানুষের শরীরের পশমের ভিতরে পর্যন্ত ঢুকে যাবে। শরীরের পশম ওইখানে যখন যাবে আজরাইল, তখন ওখান থেকে চেরি যে আছে আমাদের হাতে, এই চেরির ভিতরে চলে যাবে, তখন ওইখানে শয়তানকে ধরবে। এবার ধরার পর শয়তানকে ওখান থেকে ধরে এনে তার জান কবজ করে যখন আল্লাহর কাছে যাবে, আল্লাহ ডাক দিবেন, আজরাইল এখন বলো তো কে কে আছে? এবার আজরাইল বলবেন, আল্লাহ এখন পৃথিবীর জমিনে আর কেউ নাই, এখন আপনি আছেন আর আমি আছি। আল্লাহ পাক ডাক দিবেন, ওরে আজরাইল এখন তুমি তোমার জানকে কবজ করো। এবার আজরাইল আশ্চর্যিত হয়ে যাবেন, হাঁ করে তাকিয়ে থাকবেন, আল্লাহ কি বলছেন আপনি? বলছে, হ্যাঁ তোমার জানটাকে তুমি কবজ করো। এবার বন্ধুগণ, ওই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সিংহায় ফুঁক দিয়েছিলেন, ওই সিংহার ফুঁকটা এত বড় ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে, ওর আওয়াজ শুনে শুনে মানুষের কান ফেটে যাবে, মানুষ মরে সাফা হয়ে যাবে। তাহলে কত ভয়ানক আওয়াজ থাকবে।
এবার বন্ধুগণ ওই আওয়াজের দরুন আসমান জমিন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এবার এই যে আওয়াজটা, এখন শয়তান আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের জান কবজ করা শুরু করবেন, এবার বন্ধুগণ যখন আজরাইল নিজের শরীরের ভিতরে হাত ঢুকিয়ে দেবেন, দেওয়ার পর আজরাইল যখন তার জানখানা কবজ করে দিবেন, ও বন্ধুরে, আজরাইল এমন একটা আওয়াজ করে চিৎকার করবেন, আজরাইলের আওয়াজটা এত ভয়ানক, পৃথিবীর জমিনে যদি সিংহটা না থাকতো রে বন্ধু, এই আজরাইল ওর জান যদি আগে কবজ করা হইতো, ওই আজরাইলের আওয়াজের মধ্যে পৃথিবীর জমিনে যত মানুষ আছে রে, সমস্ত মানুষগুলির জান চলিয়া যাইত। এত ভয়ানক আওয়াজ। এবার আজরাইলের জান কবজ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দেখবেন, পৃথিবীর জমিনে কেউ নাই। আল্লাহ পাক বলবেন, পৃথিবীর জমিনের যে মালিকগুলো ছিল, যারা এই কথা বলেছিল যে আমি 10 বিঘা মাটির মালিক, আমি 5টা বিল্ডিংয়ের মালিক, আমি 10টা গাড়ির মালিক, ওই মানুষেরা আজকে কোথায় গিয়েছো? আইনা মালিকুকা, মালিকেরা তোমরা কোথায় আছো? কেউ নাই। আল্লাহ পাক বলবে আনা মালিকুন, আজকে হব আমি মালিক, আজকে আমি সকলের এই মালিক, আজকে আমি আছি। এই গর্জন আল্লাহ পাক যখন পৃথিবীর জমিনে দেবেন, এবার বন্ধুগণ পৃথিবীর জমিনে একজন মানুষও থাকবে না আল্লাহ পাকের এই কথাটা শোনার জন্যে। তখন আল্লাহ পাক এবার আবার হুকুম করবেন, কোন তোমরা হয়ে যাও। এবার আবার হয়ে যাবে, সমস্ত মানুষগুলি এবার দাঁড়িয়ে যাবে। যাওয়ার পর সবাই হা করে তাকিয়ে থাকবেন। এবার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবেন, ওরে বান্দা শুনে নাও, জেনে নাও, তোমরা সকলে এখন শাম দেশের দিকে তোমরা চলে যাও। ও বন্ধুরে, আপনি আমি ওই দিন আমরা এইখানে কেউ থাকবো না, আমরা শাম দেশের দিকে সকলেই দৌড় দিয়ে চলে যাব। এমন স্পিরিটে দৌড়াবো, আমাদের স্পিরিটটা এমন হবে রে, আমরা সকলেই পাগলের মতো হয়ে যাব। আমরা যখন শাম দেশের দিকে যাব, ও বন্ধু, ওই শাম দেশের মধ্যে যখন আমরা হাজির হয়ে যাব, ওইখানে গিয়ে দেখব রে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটাকে এতটা নিচের মধ্যে নামিয়ে দিবে রে বন্ধু। আসমানের মধ্যে একটা না দুটো না, প্রায় 69খানা সূর্যর মুখ হবে। 69খানা সূর্যর মুখ, এতটা তাপ হবে। প্রত্যেকটা মানুষ এই সূর্যের তাপে এতটা ঘামা শুরু করবে, মানুষের শরীরের ঘাম দিয়ে গোটা মাটিগুলো একদম ভিজে 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 যাবে। আর এই পানিটা এত উত্তপ্ত গরম হবে, ওই সময় আমরা এই যারা গুনাহগার হব তাদের এই গলা পর্যন্ত ওই পানিটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এবার যারা নেককার হবে, আল্লাহ পাক বলতেছেন ওই বান্দাদেরকে আমি ডাক দেব, তোমরা আসো। আল্লাহ পাক বলতেছেন আমার ওই নেককার বান্দাগুলিকে আমি আমার আরশের ছায়ার তলে স্থান দিয়ে দেব। এবার বন্ধুগণ আরশের ছায়াটা কেমন হবে? এবার কিতাবের মধ্যে পাওয়া গেছে, আপনি যদি একটা ঘোড়ার পিঠে উঠেন, উঠে যদি ঘোড়াকে চাবুক মারেন, হাই স্পিড চাবুক, আর ঘোড়াটা দিয়ে যদি আপনি দৌড় দেন, এই দৌড় দিয়ে আপনি 1000 দিন হাই স্পিড যত দূর পর্যন্ত যাবেন, আল্লাহর ওই আরশের ছায়াটা এর থেকেও অনেক লম্বা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ এত বড় একটা ছায়া, এই ছায়ার মধ্যে আল্লাহ পাক ওই নেককার বান্দাগুলোকে ওইখানে স্থান দেবেন। দেওয়ার পর এবার এই বদকার বান্দারা যখন ওই পানির মধ্যে ডুবে থাকবে, তখন তারা কান্না শুরু করে দেবে, তাদের চোখ দিয়ে পানি আসবে, তারা চিল্লাইবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কিন্তু আল্লাহ পাক তাদের মুখটাকে বন্ধ করার জন্যে আল্লাহ পাক ওই পানির ব্যবস্থা করে দিবেন।